আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল নিয়ে আমি রাসেল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনাদেরকে প্রথমে অনুরোধ করব, আপনারা যখন ভিডিওগুলো দেখবেন তখন অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে ভিডিওগুলো দেখে কোনো লাভ নেই। আরও একটি অনুরোধ করব, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। গত পার্ট আপনারা দেখে নেবেন, তারপর আজকের পার্টটি দেখবেন অবশ্যই। তো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হবে আমাদেরকে, যা আমি অলরেডি ক্রিয়েট করেছি। তো প্রথমে এরকম একটা প্রবলেমে পড়লে অবশ্যই এখান থেকে লোকাল হোস্টের যে কন্ট্রোল প্যানেল, এটাকে জাম্পের যে কন্ট্রোল প্যানেল এটাকে অন করে দিতে হবে। আপনাদের সামনে এরকম একটি উইন্ডোজ আসবে, এখান থেকে অ্যাপাচি অ্যান্ড মাইস্কেল এই দুইটাকে স্টার্ট দিতে হবে, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে যেতে পারবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ফার্স্ট ওয়েবসাইট। অ্যাডমিন প্যানেলে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে লগ ইন করতে বললো, তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখন আমি আমার ওয়েবসাইটটাকে এখান থেকে নতুন একটা পেজে ভিজিট করে ভিজিট সাইটে দিলে আমার ওয়েবসাইটটা আমি দেখতে পাবো। আমি এখানে যা চেঞ্জ করব এখান থেকে ড্যাশবোর্ড থেকে আমার ওয়েবসাইটে সেই ফলাফলটা দেখতে পাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটে এখানে নেভিগেশন বারে হোম পেজ নামে একটা অপশন আছে। এখানে কোনো ডেমো ডাটা বা কোনো ডাটা নাই, আমি কোনো কিছু ইনপুট করি নাই। তো এই হোম পেজকে যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে যেতে হবে ড্যাশবোর্ডে এখান থেকে পেজেস থেকে অল পেজেসে আমরা ক্লিক করব। তো আমরা কোন পেজ নিয়ে কাজ করব? আমরা কাজ করব হচ্ছে হোম পেজে। সো এখানে অল পেজেস থেকে আমরা এই যে হোম, এটার এই যে হোমের এডিটি ক্লিক করে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করব, যেহেতু আমরা হোম পেজটাকে আমরা এডিট করতে চাচ্ছি। সো হোম পেজের আমরা নতুন একটা ট্যাবে গেলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোম পেজের এডিট অপশন। তো এইখানে যদি আমরা কিছু লিখি তাহলে আমরা এই যে এইখানে দেখতে পাবো হোম পেজে চলে আসবে। বাট আমরা এখানে কোনো কিছু লিখব না, আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এইখানে ডাটা ইনপুট করব। তার আগে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং করে নিতে হবে। তো এই সেটিং অপশনগুলাই হচ্ছে আজকের ভিডিওতে থাকবে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। তো বন্ধুরা, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওশিয়ান ডব্লিউপি সেটিং। এই হোম পেজের একটা সেটিং আছে, দেখতে পাচ্ছেন আপনারা অল পেজেসে অ্যাবাউট আস পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, তারপর হচ্ছে হোম পেজ, লগ ইন পেজ, এই যে এই পেজগুলা। তো আমরা প্রথমে আজকে হোম পেজের সেটিংটা করব। তো এখানে আমরা অল পেজেস থেকে হোমের এডিট অপশনে গেলাম, নতুন পেজে। দেন হচ্ছে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মেইন একটা অপশন আছে, এইখানে কন্টেন্ট লেআউট। এই কন্টেন্ট লেআউটটা এটা ডিফল্ট অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। তো এইখানে ডিফল্ট আমরা রাখবো না, আমরা যদি 100% ফুল উইডথ দিই, এবং আমরা এটা কেন দিব, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে এইখানে কোনো প্রফেশনাল ওয়েবসাইটে আপনারা এই যে রাইট সাইড বার অথবা লেফট সাইড বার হোম পেজে কখনো এরকম থাকে না। যেগুলো আনপ্রফেশনাল ওয়েবসাইট, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই প্রফেশনালি একটা সাইট আপনাকে বিল্ড করে বা ক্রিয়েট করে দিতে হবে। তো একটা প্রফেশনাল সাইটে হোম পেজে কখনোই এরকম সাইড বার থাকে না, রাইট সাইড বার অথবা লেফট সাইড বার এরকম কিছুই থাকে না। তো আমরা এখানে কন্টেন্ট লেআউট এটাকে ডিফল্ট ছিল, এটা 100% ফুল উইডথ করে দিলাম। দেন হচ্ছে সাইড বার, যখন আমরা 100% ফুল উইডথ দিব তখন এটার কাজ করবে না। আর পেডিংটা কি হবে? পেডিংটা হচ্ছে এই যে এখানে হোমের নিচে যে মানে এই জায়গাটা, এইটার নাম হচ্ছে পেডিং। তো এটা এনাবল আছে, এটাকে পেডিং অথবা মার্জিন বলা হয় এটাকে। তো এটাকে যদি আমি ডিসেবল করে দিই এবং একটা আপডেটে ক্লিক করে দিই, দেখুন আমাদের পেজটা আপডেটেড হয়ে গেছে। এখন আমরা যদি একটা রিফ্রেশ করি তাহলে কি পরিবর্তন হয় আমরা একটু দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মার্জিন বা পেডিংটা ছিল এটা চলে গেছে, আর হোম পেজের যে ডান পাশে যে রাইট সাইড বারটা ছিল এটাও কিন্তু চলে গেছে। তো আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে যা চেঞ্জ করব তা আমরা এখানে দেখতে পাবো। দেন হচ্ছে শর্টকাট, দেখতে পাচ্ছেন শর্টকাট বিফোর টপ বার, আফটার টপ বার, এই যে টপ বার এটার বিফোরে আফটারে। দেন হচ্ছে আপনার শর্টকাট বিফোর হেডার, তারপর হচ্ছে আফটার হেডার। এখানে বিভিন্ন জায়গায় আমরা
বিভিন্ন কাজ করার সময় বিভিন্ন শর্টকাট ব্যবহার করে থাকি। শর্টকাট মানে হচ্ছে আগে থেকে কোডিং করা থাকবে, আমরা শুধু মানে কপি এবং পেস্টের মাধ্যমে আমরা আউটপুটগুলো দেখতে পাবো। তো আজকে আমরা শর্টকাটের কোনো কাজ করব না। দেন হচ্ছে আমরা হেডারে চলে যাব। হেডার দেখতে পাচ্ছেন ডিসপ্লে টপ বার, ডিসপ্লে হেডার, দেন হচ্ছে হেডার স্টাইল। ওকে, তো ডিসপ্লে টপ বার কোনটা? এই যে প্রোফাইল অ্যান্ড লগ আউট, এটা হচ্ছে সেকেন্ডারি মেনু, এটা হচ্ছে টপ বার, আর এটা হচ্ছে এই যে ডিসপ্লে হেডার, এটা হচ্ছে হেডার। ওকে, তো আমরা যদি এটা দেখতে পাচ্ছেন ডিফল্ট এনাবল, দুইটা একই কথা। তো আমরা যদি এই ডিসপ্লে টপ বারটা ডিসেবল করে এখানে একটা আপডেটে ক্লিক করি, আমরা এইখানে দেখতে পাবো এই যে আমাদের টপ বারটা আছে বা টপ মেনু, এটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে টপ মেনুটা ছিল এটা কিন্তু হাইড হয়ে গেছে। দেন হচ্ছে ডিসপ্লে হেডার, এটাও এনাবল আছে, এটাও একটু ডিসেবল করে দেখি। এই যে আমাদের এই হেডারটা, ডিসপ্লে হেডারটা, এটাকে যদি আমরা ডিসেবল করে দেই এবং আমরা যদি আরেকটা রিফ্রেশ করি এখানে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে হেডারটাও কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। সো আমরা এই দুইটাকে এনাবল করে দিব। আমরা চাইবো যে আমাদের হেডার এবং টপ বার এটা থাকার জন্য, তো এটা দুইটা এনাবল করে দিলাম। এনাবল করার পর আপনারা দেখতে পাচ্ছেন হেডার স্টাইল, এইগুলাতে আমরা একটু কাজ করে দেখি কি হয়। এখানে যদি আমি মিনিমাল করে দেই এবং একটা আপডেট দেই, আমরা আপডেট করে করে একটু দেখব। আমরা অবশ্যই বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের হেডার, তারপর হচ্ছে ডিসপ্লে হেডার, টপ মেনু, এগুলাতে কাজ করব। আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো দেখে আমার মতো করে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকুন হুবহু, তাহলে আপনি পৃথিবীর যে কোনো থিম নিয়ে কাজ করে কিন্তু আপনারা সফলকাম হতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ। রিফ্রেশ করি, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আগের মতোই হয়ে গেল মিনিমাল, এটা আগের মতোই হয়ে গেল মিনিমাল, এবং এই যে এখানে ডিফল্ট যে ইয়েটা সেটিংটা এটা সেমই। আমরা যদি নিচে যাই একটু টপ মেনু সিলেক্ট করি, মানে আমাদের এই যে হেডারটা, হেডার মেনুটা, এটাকে আমরা একটু চেঞ্জ করে করে দেখছি আর কি। তো এটা আপডেটে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা যদি এখানে আবার একটু ইয়ে করি, রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে চলে আসলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে আমাদের মেইন মেনুটা কিন্তু এখানে চলে আসলো। সো এটা দেখতে ভালো লাগছে না? আমরা যদি আরেকটু যাই নিচে, আমি যদি ফুল স্ক্রিনে দিই তাহলে কেমন লাগে একটু দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা বার চলে আসলো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট, এই পেজগুলো কিন্তু ফুল স্ক্রিনে চলে আসলো। তো বন্ধুরা এরপরে যাই, এরপরে এখান থেকে আমরা যদি সেন্টারে দিই, সেন্টারে ক্লিক করলে কি হয়, আপডেটে ক্লিক করতে হবে। দেন হচ্ছে যদি আমি এখানে আবার ক্লিক করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার ফার্স্ট ওয়েবসাইট যে নামটা ছিল এটা কিন্তু মাঝখানে চলে আসলো। তো বন্ধুরা আপনারা একটু দেখে নেবেন বাকিগুলো কিভাবে কি হয় না হয়। তো আমি এটাকে ডিফল্ট রেখে দিলাম, ডিফল্ট আমার থাকলো। দেন হচ্ছে এখান থেকে আমি আপডেট দিয়ে আবার এখানে রিফ্রেশ করছি, আমরা দেখব যে আমাদের সাইটটা আগের মতো হয়ে গেছে। তো আমরা এরপরে যাই হেডারের, আমরা মেইন শর্টকাট এবং হেডার শেষ করলাম। দেন হচ্ছে লোগোতে যাব। তো বন্ধুরা একটা প্রফেশনাল ওয়েবসাইটের জন্য অবশ্যই কিন্তু একটা লোগো দরকার হয়, ঠিক আছে? আমি যে কোনো একটা ইয়েতে যাই, ধরেন আমি রকমারি.com-এ গেলাম। তো বন্ধুরা আমি রকমারি.com-এ চলে আসলাম। এখানে যে কোনো প্রফেশনাল ওয়েবসাইটের অবশ্যই একটা লোগো থাকে এবং এটা এসইওর ক্ষেত্রেও অনেক কার্যকরী। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে একটা লোগো তারা ইউজ করেছে। তো আমরা আমাদের এই সাইটের জন্য, আমার যে সাইট আছে এটার জন্য একটা লোগো আমি ইউজ করব। তো বন্ধুরা ওয়েবসাইট লোগো সাইজ লিখে যদি আমি গুগলে সার্চ করি তাহলে প্রথমে দেখাচ্ছে যে উইড হচ্ছে আপনার 250 পিক্সেল এবং 100 পিক্সেল হচ্ছে হাইট। তো আমরা এই মাপের একটা ওয়েবসাইটের লোগো তৈরি করে ফেলি ক্যানভা থেকে। যেহেতু আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইটের জন্য লোগো তৈরি করব, আমরা ফটোশপ দিয়ে তৈরি করতে পারি, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারি। আমি ক্যানভা দিয়ে তৈরি করছি। আপনারা যদি ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে আপনারা এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনারা ওইখান থেকে করবেন। তো ক্রিয়েটেড ডিজাইন এখানে ক্লিক করলে ক্যানভাতে আসলে দেন হচ্ছে কাস্টম ডাইমেনশন এখানে ক্লিক করব। তো আমরা উইড দেখেছিলাম আপনাদের 250 আর হাইট দেখেছিলাম 100। তো আমরা এখানে কাস্টম ডাইমেনশনে এখানে ইনপুট করব 250
হাইট হচ্ছে 100। দেখুন এখানে ছিল হচ্ছে আপনার পিক্সেল, তো আমরা যে ডিজাইনটা করব এটা অবশ্যই পিক্সেলে রাখবো, এখানে ইঞ্চিও না অথবা মিলিমিটার অথবা ইয়ে না সেন্টিমিটারও না, পিক্সেল রাখবো। দেন হচ্ছে ক্রিয়েটে নিউ ডিজাইন এখানে ক্লিক করব। তো আমরা এখানে একটু কাজ করি, আমাদের একটা টেমপ্লেট নেই অথবা আমরা এখানে ইচ্ছা মতো আমাদের কালার দিতে পারবো। তো আমি ইয়ের সুবিধার্থে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আপনার টিউটোরিয়ালের সুবিধার্থে, না হলে একটু লম্বা হয়ে যাবে। এখানে এটা আমাদের মেইন কাজ না, তবে আমরা এখানে থেকে একটা কালার নিতে পারি। এই কালারটা নিলাম। দেন হচ্ছে এখানে আমাদের লোগোটা দিব। ধরুন আমি আরএসটেক নামেই লোগোটা তৈরি করছি। তো এখান থেকে আপলোডে যাব, আপলোডে গিয়ে আমরা আমাদের আরএসটেকের এটা আনবো। দেন হচ্ছে এখানে একটা টেক্সট নিব, লোগোটা নিলাম। দেন হচ্ছে টেক্সট, এখান থেকে টেক্সটটা নিব, এই জায়গায় টেক্সটটা লিখবো আর কি। তো বন্ধুরা মোটামুটি এরকম একটা লোগো আমি তৈরি করলাম আমার ওয়েবসাইটের জন্য। তো বন্ধুরা প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, দেন হচ্ছে আমাদের লোগোটা নিলাম, দেন হচ্ছে এখানে একটা টেক্সট নিলাম এখান থেকে। দেন হচ্ছে এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা এটাকে আপলোড করে দিব আমাদের এইখানে। এইখান থেকে এটা ডাউনলোড হতে থাক। এইখানে অ্যাড ইমেজে আমরা ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করলে আমরা আপলোডে ক্লিক করব, দেন সিলেক্ট ফাইল, দেন এটা সিলেক্ট করব ইমেজটা, দেন হচ্ছে ওপেন। তো এখানে অল টেক্সট, এখানে মাঝে মধ্যে এই লেখাটা না লিখলে আমরা ইয়ে দেখতে পাই না, কি বলে আমাদের আইকনটা মানে লোগোটা দেখতে পাই না। তো এখানে অল টেক্সটে আমরা লোগো লিখে দিব। দেন হচ্ছে এখান থেকে সেভ ইমেজ এখানে ক্লিক করব। দেন হচ্ছে রেটিনা লোগো। রেটিনা লোগো মানে কি, আমি যদি rockumari.com-এ যাই তাহলে আমরা তাদের ওয়েবসাইটে যতই নিচে যাই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কোনায় তাদের ওই যে লোগোটা এটা কিন্তু স্টিল রয়েছে। তার মানে হচ্ছে এটাই হচ্ছে রেটিনা লোগো। আমরা যদি এটা ইউজ করি তাহলে আমাদের ওয়েবসাইটের লোগোটাও কিন্তু স্টিল থাকবে। ওকে, তো আমরা এটা অ্যাড করে দিব। এখান থেকে আবার সেম ইয়েটা অ্যাড করে দিই। দেন হচ্ছে সেট অ্যাজ ইমেজ। দেন আমরা এটাকে আপডেট করব। তো এটা কেটে দিই রকমারি। দেন হচ্ছে আমরা যদি আমাদের সাইটে এইখান থেকে আমরা একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের লোগো আসে নাই। তো এটা যদি না আসে তাহলে এখান থেকে আমরা কি করব, লোগোতে গেলাম, এখান থেকে অপশন খুঁজে বের করতে হবে আমাদেরকে, ম্যাক্সিমাম উইডথ, হাইট, ওকে, বাট এখানে কোনো অপশন নাই। তো আমাদের আরেকটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের মেইন যে হোম পেজ আছে এইখানে আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়েবসাইট কাস্টমাইজ নামে একটা অপশন আছে। এটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি। এটা হচ্ছে আমাদের হোম পেজের এডিট অপশন, এবং এইখান থেকে কাস্টমাইজ থেকে আমরা এই পেজটা নিলাম। এখন কাস্টমাইজে আসার পর আমরা যদি একটু দেখি, ইয়েস, বাম পাশে যে অপশনটা আছে এটা দেখতে পাচ্ছেন সাইট আইডেন্টিটি। তো সাইট আইডেন্টিটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সাইট টাইটেল, সেটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। এটা কিন্তু সাইটের মানে সাইটের নাম এটা না, কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন কোনো ওয়েবসাইট মানে ভিজিট করি তখন এইখানে একটা আইকন থাকে, সাইটের একটা আইকন, এটা হচ্ছে জাম্প সফটওয়্যারের আইকন। আমরা যদি এটাকে রিপ্লেস করতে চাই তাহলে আমাদের সাইটের আইকনটা এখানে আমরা অ্যাড করতে হবে। তো আইকনের এটা হচ্ছে স্কোয়ার, আপনার 512x512, এটা হচ্ছে সাইজ। সো আমরা এখান থেকে সিলেক্ট আইকনে ক্লিক করব। এখানে 512x512 একটা আইকন আমি অলরেডি আপলোড করে রেখেছি। এই যে এটা হচ্ছে সেই আইকনটা আমার ওয়েবসাইটের। সো এটাকে আমি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের এইখানে আইকনটা কিন্তু আগে এটা ছিল, এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমাদের আইকনটা আমরা চেঞ্জ করতে পারলাম। দেন হচ্ছে এটা মিনিমাইজ করে দিই। দেন হচ্ছে মেনুস, উইজেটস, এইখানে আমাদের কোনো কাজ নেই। উইজেটস, এটা হচ্ছে ফুটার নিয়ে কিছু কাজ আছে, এইখানে না।
দেন হচ্ছে হোম পেজ সেটিং, আপনার গুগল ম্যাপ, টপ বার, হেডারে যাই। হেডারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন জেনারেল, হেডার, মিডিয়া, লোগো। এইখানে কিন্তু আমাদের মেন কাজটা। ওকে, তো আমরা এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে লোগো আমরা আবার সিলেক্ট করব এখান থেকে এই লোগোটা। দেন হচ্ছে সিলেক্ট, এইখানে সিলেক্ট করব। দেন এটাকে আমরা চাইলে ক্রপ করে দিতে পারি। ওকে, দেন হচ্ছে ক্রপ ইমেজ। দেন হচ্ছে আমাদের রেটিনা লোগোটাকে আবার এখান থেকে সিলেক্ট করতে হবে। এটাকে আবার সিলেক্ট করলাম, চুজ ইমেজ, এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করার পর এখন যদি আমি এখানে একটা রিলোড করি তাহলে দেখতে পাবেন এই যে এইখানে আমাদের লোগোটা কিন্তু চলে আসলো বন্ধুরা। তো বন্ধুরা আমরা সাকসেসফুলি আমাদের লোগোটা আপলোড করতে পারলাম। এই যে আমাদের লোগো, এটাকে কিন্তু বড় ছোটও করা যাবে। এখান থেকে আবার ক্লিক করে এডিটে ক্লিক করে আমরা বড় ছোট আমাদের মতো করে নিব এবং আমাদের ক্লায়েন্টের সুবিধা অনুযায়ী আমরা এখানে করব। তো বন্ধুরা এইখান থেকে আমরা লোগো অপশন পাই নাই, তারপর হচ্ছে এখানে আমরা কাস্টমাইজে গিয়ে আমরা লোগোটা সেট করে আসলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে আমরা কিন্তু আছি এখন এই যে হোম পেজের সেটিং অপশনে। ওকে, তো এইখানে মেনুটা তো আমরা দেখতে পাচ্ছেন মেনু কোনটা, মেনু হচ্ছে এই যে মেনুগুলা, এগুলো তো আমরা আগেই সিলেক্ট করে দিয়েছি যে মেনুগুলো কোথায় থাকবে। এটা হচ্ছে প্রাইমারি মেনু, এটা হচ্ছে সেকেন্ডারি মেনু। তো এটা নিয়ে আমরা আগেই কাজ করেছি, এখন আর কাজ করার কোনো অবকাশ নেই। দেন হচ্ছে এখানে আরও কিছু অপশন আছে, এই যে লিঙ্ক, কালার, এগুলা পরে আমরা এক সময় আমরা আলোচনা করব। দেন হচ্ছে টাইটেল কোনটা দেখতে পাচ্ছেন আমাদের সাইটের একটা, এই যে এখানে একটা টাইটেল আছে দেখতে পাচ্ছেন, ফার্স্ট ওয়েবসাইট। আরেকটা টাইটেল হচ্ছে হোম। তো বন্ধুরা আমরা যেহেতু আজকে হোম পেজটা নিয়ে কাজ করছি, তার মানে হচ্ছে আমাদের এই হোমের যে এই যে টাইটেল, এইটা আমরা এটা নিয়ে কাজ করব। তো বন্ধুরা একটা প্রফেশনাল ওয়েবসাইটে এরকম হোম পেজে কিন্তু এই হোমটা লেখা থাকে না, এটা পেজ আকারে এখানে লেখা থাকে। তো বন্ধুরা আমরা এটাকে মুছে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ডিসপ্লে পেজ টাইটেল, এটা ডিফল্ট অবস্থায় এনাবল আছে। তো আমরা এটাকে ডিজেবল করে দিব। ডিজেবল করলে পাশাপাশি অন্য যে সেটিংগুলো আছে এগুলো চলে যাবে। দেন হচ্ছে আমরা একটা আপডেট করে দেবো। এখান থেকে আপডেট হয়ে গেছে। এখন যদি আমি এইখানে একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এই হোম অপশনটা কিন্তু চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোম অপশনটা চলে গেল। ওকে, তো বন্ধুরা আমরা আমাদের সাইটের একটা সৌন্দর্য বর্ধন করলাম। তো এখন টাইটেলের পরে আমরা চলে যাব। দেন হচ্ছে ব্রেড কামস। বন্ধুরা ব্রেড কামসটা কি আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে যখন আমরা নেভিগেশন মেনু নিয়ে কাজ করেছিলাম, হোম পেজ, দেন হচ্ছে অ্যাবাউট সেকশন, অ্যাবাউট আছে দেখতে পাচ্ছেন আওয়ার টিম, দেন হচ্ছে হু উই আর। আওয়ার টিমের ভিতরে আবার আওয়ার মিশন আমি এখানে সেট করেছিলাম। আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা মেনুর আন্ডারে সাব মেনু ক্রিয়েট করেছিলাম যখন আমরা এই ওয়েবসাইটটা তৈরি করি। তো বন্ধুরা আমরা যখন ড্রাগ অ্যান্ড ড্রপ করেছিলাম এই একটা পেজের সাথে একটা মেনুর সাথে আরেকটা সাব মেনু আমরা লিঙ্ক আপ করি নাই, তা আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি সরাসরি। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেজ অ্যাট্রিবিউটস, প্যারেন্ট পেজ। এখন আমি যদি যে অ্যাবাউট আস থেকে আওয়ার টিমে যাই, আওয়ার টিমে ক্লিক করি, তাহলে এখানে আওয়ার টিম লেখার পর এখানে আর কোনো অপশন দেখতে পাচ্ছি না বন্ধুরা। মানে এটা কোন পেজ থেকে আসলো, এটার প্যারেন্টকে আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা এটাই এখন আমরা সেট করব। আমরা যদি এই হোম পেজ মানে আমরা হোম পেজে আসি, তো আমরা যদি এখান থেকে অল পেজেস থেকে আমরা, তো বন্ধুরা আমাদের পেজ হচ্ছে আওয়ার টিম, এটা অ্যাবাউট সেকশনের আন্ডারে। তো আমরা যদি এখন এটার পিতা মাতা কে তা আমি লিঙ্ক আপ করে দিই তাহলে কীরকম হয়। আমরা অল পেজেসে যাব, দেন হচ্ছে আওয়ার আওয়ার টিমে যাব, এটাকে আমরা এডিট করব। নতুন একটা ট্যাবে ওপেন করি, আওয়ার টিমের ব্রেড কামসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে পেজ অ্যাট্রিবিউটস, এখান থেকে প্যারেন্ট পেজকে দেখতে পাচ্ছেন আমরা এই যে অ্যাবাউট আসের ভিতরেই হচ্ছে আওয়ার টিম, তার মানে হচ্ছে অ্যাবাউট আওয়ার টিমের প্যারেন্ট হচ্ছে অ্যাবাউট আস পেজ। সো আমরা এটাকে এখান থেকে যদি প্যারেন্ট পেজ আমরা সিলেক্ট করে দিই যে অ্যাবাউট আস পেজ, তাহলে এবং এটাকে যদি আপডেট করে দিই, আমরা আগে দেখি যে আমাদের পেজের যে, এখন আমি যদি এখানে একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন আওয়ার টিমের এইখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস সেকশন, দেন হচ্ছে আওয়ার টিম। মানে
আওয়ার টিমের প্যারেন্ট হচ্ছে অ্যাবাউট আস। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা প্যারেন্টকে একটা পেজের, এখন এখান থেকে যদি আমি অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে অ্যাবাউট আস পেজে যাবে। তো এইভাবে প্যারেন্ট আমরা ব্রেড ক্রাম্বসটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমরা হোম পেজের সেটিং অপশনে আছি, আমরা অ্যাবাউট সেকশনে আর যাব না, আমরা এখান থেকে এগুলো কেটে দিই। দেন হচ্ছে এখান থেকে ফুটারে ক্লিক করব, ডিসপ্লে ফুটার উইজেটস এরিয়া। তো আমরা যদি দেখতে পাই এইখানে একটা অপশন আছে, আমরা এখান থেকে ভিজিট ওয়েবসাইটে যাই, আমরা ওয়েবসাইটে কেটে দিয়েছিলাম। তো এইখানে দেখতে পাবেন আপনারা একটা হচ্ছে গাঢ় কালো আর একটা হচ্ছে একটু হালকা কালো আর কি। তো এটাই হচ্ছে আমাদের এই যে ডিসপ্লে ফুটার উইজেটস এরিয়া, এটা ডিফল্ট মানে হচ্ছে অ্যানাবল অবস্থায় আছে। এটাকে যদি আমি ডিসেবল করে দিই তাহলে আমাদের এই যে উপরের অপশনটা আছে গাঢ় কালারের উপরে, এই অপশনটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা এটা আপডেটে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা একটু রিফ্রেশ করে দিব, তাহলে দেখতে পাবেন এই যে উপরের যে কালো অপশনটা ছিল এটাও কিন্তু চলে গেছে। তো বন্ধুরা আমরা এরপরে যাই ডিসপ্লে কপিরাইট এরিয়া। দেখতে পাবেন যে বন্ধুরা এই কালো অপশনটাতে কপিরাইট ওশিয়ানডব্লিউপি থিম বাই নিক, এই কপিরাইট অপশনটা লেখা আছে। তো আমরা এই কপিরাইট অপশনটা যদি ওঠাতে চাই তাহলে এখান থেকে আমরা এই যেটাকেও ডিসেবল করে দিলে, আমরা আপডেটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে যে এই অপশনটা কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা এই অপশনটা কিন্তু উঠে গেল। তো বন্ধুরা দেন হচ্ছে দেখতে পাবেন এখানে সিলেক্ট টেমপ্লেট, এখানে আমরা বিভিন্ন টেমপ্লেট ইউজ করে আমরা এখানে আমরা কাস্টমাইজ করতে পারবো। বাট বন্ধুরা আমরা একটা প্লাগইন ইউজ করেছিলাম পেজ বিল্ডার, এটার মাধ্যমে আমরা কাজগুলো করব, আমরা এভাবে করব না, তাই আমরা এটাকে অ্যানাবল করে দেব দুইটাকেই, উইজেটস অপশন আর কপিরাইট এরিয়া আমরা প্লাগইনসের মাধ্যমে করব। সো আমরা এটাকে আপডেট করে দিলে আবার দেখতে পাবো এইখানে ফুটার অংশটা চলে আসবে। সো এটা আপডেট হয়ে গেলে আমরা একটা রিফ্রেশ করব, দেখতে পাবেন এই অপশনটা আবার চলে আসলো। ওকে, তো আমরা মোটামুটি আমাদের হোম পেজের, আমরা ছিলাম হোম পেজের সেটিং অপশনে, এবং আমরা এই যে এখানে কাস্টমাইজ অপশনে ক্লিক করে এই ট্যাবটা ওপেন করেছিলাম। এইখান থেকে মূলত আমরা আমাদের লোগোটা আমরা অ্যাড করেছি, দেন আমাদের হেডার মিডিয়া থেকে আমরা লোগো অ্যাড করেছি এবং আমাদের এই আইকনটা এখানে অ্যাড করেছিলাম। তো এরপরে দেখতে পাবেন সোশিয়াল মেনু অপশন, এইখানে যদি আমি ক্লিক করি এবং অ্যানাবল করে দিই তাহলে আমরা বিভিন্ন সোশিয়াল মিডিয়ার যে আইকনগুলো আছে এইগুলো আমরা অ্যাড করতে পারবো। তো বন্ধুরা অ্যানাবল সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার আপনার লিঙ্কগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে নিচে যদি টুইটার দেখতে পাচ্ছেন, ফেসবুক, তারপর হচ্ছে গুগল প্লাস, পিন্টারেস্ট, দেন হচ্ছে ড্রিবল, ইনস্টাগ্রাম, এগুলা আমরা অ্যাড করতে পারবো। তো আমি আপাতত একটা ফেসবুকের একটা লিঙ্ক অ্যাড করে দেখাই, www.facebook.com/ এটাতে করে আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এইখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমার আইকনটা চলে আসলো। তো বন্ধুরা আমি এইখানে আরেকটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এইখানে এই যে আমাদের ফেসবুকের আইকনটা কিন্তু চলে আসলো। এখান থেকে ফেসবুকে যদি আমি ক্লিক করি তাহলে নতুন একটা উইন্ডোতে এটা ওপেন হবে। তো বন্ধুরা তো এটা হচ্ছে এইখান থেকে যদি আমি এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে সোশিয়াল লিঙ্ক টার্গেট, এটা যদি আমি সেম উইন্ডোতে রাখি, এই যে সেম উইন্ডোতে রাখি তাহলে এইখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে এই ট্যাবে ওপেন হবে। আর যদি এটা আমি এখান থেকে নিউ উইন্ডোতে আমি রাখি তাহলে এখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডোতে যাবে, এই যে এরকম। তো এটা হচ্ছে এটার সেটিং। দেন হচ্ছে সোশিয়াল লিঙ্ক স্টাইল, এটা সিম্পল হবে, কালার্ড হবে, না মিনিমাল বা ডার্ক হবে। তো আমি যদি কালার্ডে আমি চুজ করে দিই এবং
এইখানে যদি আমি পাবলিশ করে দিই, এখানে যদি আমি আরেকটা রিফ্রেশ করি কালার দিয়ে, দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের আইকনটা কিন্তু কালার বোল্ড হয়ে গেছে। সো আমরা এইভাবেই রাখবো আমরা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো। এবং এইখান থেকে এটাই হচ্ছে আমাদের সেটিং। দেন আপাতত এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মেনু দেখলাম। এখানে আমরা টুইটার অ্যাড করতে পারবো, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবো, আমাদের যতগুলা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আছে এখানে আমরা সোশ্যাল মেনুতে গেলে নিচে আমরা অ্যাড করতে পারবো। এই যে এখানে ফেসবুক আছে, আমি আগেই দেখিয়েছি। সো দেন হচ্ছে আমাদের মোবাইল মেনু হচ্ছে মোবাইল রেসপন্সিভ। আমরা তো আমাদের ওয়েবসাইটটাকে এখন কম্পিউটারের মাধ্যমে দেখছি, তো আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটাকে কেউ মোবাইল দিয়ে দেখে তাহলে মোবাইল রেসপন্সিভ করতে হবে। তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সাজিয়ে নেব এবং কমপ্লিট করে দেন হচ্ছে মোবাইলের জন্য রেসপন্সিভ করে দিব। এটা হচ্ছে সবার লাস্টে করব। সো আমরা এই অপশনটাকে আপাতত যেখান থেকে এই অপশনটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল। আমরা যদি আরেকটু এইখানে যাই, পেজের আমরা হোম পেজের আজকে সেটিং করলাম। এখানে যদি আমি এডিট করতে চাই, এখানে যদি কিছু লিখতে চাই বা করতে চাই, তো বন্ধুরা এখানে যা লিখবো, এখানে হোম পেজের এখানে যা লিখবো তা আমাদের ওয়েবসাইটে আসবে। তো আমরা বিভিন্ন প্লাগইনসের মাধ্যমে আমরা এখানে ডাটা ইনপুট করব আগামী টিউটোরিয়ালগুলোতে। আপনাদেরকে যাওয়ার আগে অনুরোধ করব, আপনারা যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার বলছি, আপনারা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।